দেবো না আমি বল আমি বিয়ে করবো। দিশামণির মামার বিয়েতে জামাই পরিবর্তন নিয়ে এবার সোশ্যাল মিডিয়াতে শুরু হয়েছে তুমুল আলোচনা ও সমালোচনার ঝড়। অনেকেই ভেবেছিল হয়তো দিশার মামা বাপ্পির বিয়ে, কারণ বেশ কিছুদিন যাবতই বাপ্পিকে নিয়েই সোশ্যাল মিডিয়াতে এই বিয়ের রমরমা আয়োজন চলছিল। সকলের ধারণা ছিল হয়তো বা বাপ্পির বিয়ের অনুষ্ঠান আছে, কিন্তু শেষ সময়ে গায়ে হলুদের অনুষ্ঠানেই ধামাকা লাগিয়ে দিল। দেখা গেল দিশার মামা বাপ্পির বিয়ে নয়, বিয়ে হচ্ছে দিশার আরেক মামা আকাশের বিয়ে। আর এই জামাই পরিবর্তন নিয়েই সোশ্যাল মিডিয়াতে তুমুল আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। অনেকে বলছে এত নাটক করার কি দরকার ছিল, ভিউ কামানোর জন্যই কি তাহলে এতদিনের এত নাটক? এতদিন সব জায়গায় বাপ্পিকে দেখিয়ে বাপ্পির বিয়ে বলে এত নাটক করলো, শেষ সময় এসে জানান দিল বাপ্পি নয় আকাশের বিয়ে। আবার অনেকেই বলছে আগে থেকেই বোঝা যাচ্ছিল যে এখানে আকাশেরই বিয়ে, কারণ বাপ্পির বিয়ে হলে সব জায়গায় বাপ্পিকে নিয়ে যেত না দিশার পরিবারের লোকজন। সেটা দেখে অনেকেই ধারণা করেছিল হয়তোবা বাপ্পিকে নিয়ে তারা কেবলমাত্র নাটক করছে ভিউর জন্য, কিন্তু বিয়ে হচ্ছে অন্য কারো। এমনই সমালোচনা ও মন্তব্য। শেষমেশ গায়ে হলুদের অনুষ্ঠানে জামাইয়ের এন্ট্রি সকল সমালোচনা ও আলোচনার মুখে নতুন ধরনের তথ্য প্রকাশ করলো। শেষমেশ নতুন জামাইকে দেখে সকলের মনের একই মনোভাব, তাহলে এতদিন ধরে বাপ্পিকে নিয়ে এত কেন নাটক, এত কেন তামাশা, কেন এতদিন ধরে বলা হয়েছে বাপ্পির বিয়ে? যেখানে বিয়ে হচ্ছে আকাশের, সেখানে কেন জামাই হিসেবে এতদিন সকলের সামনে বাপ্পিকে প্রেজেন্ট করা হলো? তাহলে এটা কি কেবলই মাত্র সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটারদের ভিউ ব্যবসার জন্য নতুন নতুন পদক্ষেপ, যে বিয়ের আগেই এরকম নাটক করবে?